বালতিতে আমি একটা জৈব কীটনাশক তৈরি করছি, যেটা দিয়ে আমি আমাদের বরবটি গাছে যে ছোটখাটো পোকা লেগেছে সেগুলোকে তাড়াবো ইনশাল্লাহ। তো এই জন্য আমি জাতনিম পাতা ব্যবহার করছি। এগুলো ভালো হয় জাতনিম পাতা একটু জাল করে নিয়ে নির্যাসটা বের করে নিলে, তাহলে ইনস্ট্যান্ট ব্যবহার করা যায়। যেহেতু প্রজেক্টে এখনো আমাদের চুলার ব্যবস্থা নাই, এজন্য পাতাটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে নির্যাসটা বের করে নিয়েছি। দেখেন পাতার কালার চলে আসছে। সো এখন এই যে পাতাগুলো সব ছাঁকনি দিয়ে ফেলে এখানে একটু হলুদ অ্যাড করব এবং সাথে অল্প একটু ডিটারজেন্ট পাউডার অ্যাড করে সুন্দর করে মিক্স করে তারপর গাছগুলো সব স্প্রে করে দিব। সো আগে সবগুলো ছাঁকনি দিয়ে ফেলি। একটু ভাইয়া হেল্প করেন। পাতাগুলো আমরা আলাদা করে ফেলি। এখন এই পানিগুলো ছাঁকনি দিয়ে নিব, কারণ যেহেতু স্প্রে দিয়ে স্প্রে করব, ভালো মতো ছাঁকনি দিয়ে নিতে হবে যেন পাতা না থাকে, তাহলে ছাঁকনির স্প্রেয়ারের মুখ একদম আটকে যাবে। তারপর এই বালতিতে মোটামুটি 7 লিটারের মতো পানি আছে। সো হলুদ আমি এমন আন্দাজে দিব যে প্রতি লিটারে যেন 2 চামচের মতো করে যায়। সো আমি ওইভাবেই দিচ্ছি। একটু ক্লোজ দেখা। আই থিঙ্ক এটা হয়ে যাবে। এবং অল্প করে দিয়ে দিচ্ছি একটু ডিটারজেন্ট পাউডার। সম্পূর্ণটা ভালো করে মিক্স করব। সো আমরা যেহেতু অনেক সিম লাগিয়েছি, এই জন্য এইভাবে স্প্রে করছি। অনেক সিম বলতে পুকুর পাড়ে মাশাআল্লাহ আমার অনেক সিম হয়েছে, করলা, তারপর শসা, সবগুলোতে দিচ্ছি। আপনারা যারা বাড়িতে ছাদে করেন তারা কিন্তু চাইলে ছোট্ট যে স্প্রেয়ারগুলো আছে স্প্রেয়ারগুলো দিয়ে ছাদে লাগানো গাছগুলোতে স্প্রে করে দিবেন। সেমভাবে ইনশাল্লাহ পোকামাকড় হবে না এবং গাছগুলো এরকম সুস্থ সবল হবে। দেখেন আমাদের গাছগুলো কিন্তু বেশ মনে হচ্ছে হাসতেছে, সুস্থ সবল। তো এইভাবে আপনারা দিতে পারেন। এই যে সুন্দর করে স্প্রে করতে গাছ যেন ভিজে ভিজে যাবে। এই যে এইভাবে দেখেন। সো সেমভাবে স্প্রে করলে ইনশাল্লাহ আপনাদের ফলন ভালো হবে, গাছগুলো ভালো থাকবে। আর এরকম আরও জৈব কীটনাশকের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ, শেয়ার করবো আপনাদের সাথে।